বলিউডে মুসলিম অভিনেতারা এমন আছেন যারা হিন্দু নারীকে বিয়ে করেছেন। আজকে চলো দেখে নেওয়া যাক যে কোন কোন মুসলিম অভিনেতারা কোন কোন হিন্দু নারীকে বিয়ে করেছেন এবং তারা কি কি কিসের জন্য বিখ্যাত সেটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও আর ভিডিওটা শেয়ার করো পারলে, আর আমাদেরকে সাপোর্ট করো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। প্রথমে যদি শাহরুখ খানকে নিয়ে আলোচনা করি, শাহরুখ খান একজন মুসলিম ধর্মাবলম্বী। তিনি গৌরী খানকে বিয়ে করেছেন, এটা অনেকেই জানেন যে শাহরুখ খান 1991 সালে গৌরীকে বিয়ে করেন। ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও তাদের প্রেম দাম্পত্য জীবনে বলিউডে একটি আদর্শ উদাহরণ হিসেবে ধরা হয়। শাহরুখ বলিউডের অন্যতম সফল অভিনেতা কিং খান নামে পরিচিত এবং বহু ব্লকবাস্টার সিনেমা অভিনয় করেছেন। গৌরী খান এখন সফল ইন্টেরিয়ার ডিজাইনার এবং তিনি শাহরুখ খানেরই একটা প্রযোজনা সংস্থা রয়েছে, সেটা হচ্ছে রেড চিলিজ এন্টারটেনমেন্ট, সেটাকে সামলাচ্ছেন। আর রেড চিলিজ এন্টারটেনমেন্টের ব্যানারে শাহরুখ খানেরই বহু ছবি হচ্ছে, যেমন জওয়ান, তারপরে আর একটা ছবি আসছে কিং বলে ছবি, সেটাও আসতে চলেছে। আর এই ব্যানারেরই হাত ধরে আরিয়ান খান একটা ওয়েব সিরিজ করেছে সম্প্রতি। তো এবারে আসি আমির খান। আমির খান রীনা দত্তকে প্রথমে বিয়ে করেছিলেন, তারপরে তো কি নামটা ছিল আমির খানের সেকেন্ড ওয়াইফ, নামটা মনে পড়ছে না যদিও। আচ্ছা, যাই হোক, আমির খান প্রথমে রীনা দত্তকে বিয়ে করেন। আমির খান 1986 সালে রীনা দত্তকে বিয়ে করেন। দুজনের পরিচয় হয়েছিল তাদের যৌবনে এবং প্রেম করে তারা বিয়ে করেন। যদিও 2002 সালে তাদের বিচ্ছেদ হয়, তবে তাদের দুই সন্তানও রয়েছে। আমির খান বলিউডের অন্যতম সেরা অভিনেতা ও প্রযোজক, যিনি সামাজিক বার্তা সমৃদ্ধ সিনেমার সঙ্গে পরিচিত। হ্যাঁ, কিরণ রাও আমির খানের সেকেন্ড যে ওয়াইফ কিরণ রাও, সেও হিন্দু। এবারে সোহেল খান, সালমান খানের ভাই, সে সীমা সজদেহকে বিয়ে করেছেন। সোহেল খান 1998 সালে সীমা সজদেহকে বিয়ে করেন, সেও একজন হিন্দু। সীমা একজন ফ্যাশন ডিজাইনার। বহু বছর একসঙ্গে থাকার পর তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা যায় এবং পরে তারা আলাদা হয়ে যান। সোহেল খান অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে বলিউডে কাজ করেছেন। আরবাজ খান 1998 সালে অভিনেত্রী ও মডেল মালাইকা আরোরাকে বিয়ে করেন। প্রায় 2 দশক একসঙ্গে থাকার পর 2017 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। আরবাজ খান অভিনেতা, প্রযোজক হিসেবে পরিচিত এবং মালাইকা আরোরা বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী এবং টিভি ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। সাইফ আলী খান করিনা কাপুরকে বিয়ে করেন। তার আগে অমৃতা রাও, কি নামটা ছিল না, অমৃতা সিংকে বিয়ে করেন প্রথমে সাইফ আলী খান। তো সে ছিল হিন্দু। তারপরে সে বিয়ে করে করিনা কাপুরকে। সাইফ আলী খান 2012 সালে বলিউড অভিনেত্রী করিনা কাপুরকে পরে বিয়ে করেন এবং তাদের সম্পর্ক বলিউডের সাইফেনা নামে বেশ জনপ্রিয়। সাইফ একজন প্রতিষ্ঠিত অভিনেতা। আর মোহাম্মদ আজহারউদ্দিন একজন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ছিল, অনেকেই নামটা হয়তো জেনে থাকবে বা এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা হয়তো জানে না। সে সঙ্গীতা বিজলানি বলে একজন হিন্দুকে বিয়ে করেছিলেন। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক আজহারউদ্দিন 1996 সালে বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন, যদিও পরবর্তীতে তাদের সম্পর্ক ভেঙে যায়। আজহারউদ্দিন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ছিলেন এবং সঙ্গীতা বিজলানি 1980 থেকে 90 দশকে বলিউডের পরিচিত অভিনেত্রী এবং মডেল ছিলেন। তো বলিউড এবং ভারতীয় সেলিব্রিটি দুনিয়ায় এই যে অন্তর্ধর্মীয় বিয়ে বহুদিন দেখা যায়, অনেককেই দেখা গেছে। তো আমি লিস্টটা আর জানি না, এবার তোমাদের কিছু যদি লিস্ট থাকে যে এরকম মুসলিম অভিনেতারা বিয়ে করেছেন তাদের কোনো একটা হিন্দু নারীকে, দেখো এখানে ধর্ম বলে কোনো বিভেদ ছড়াতে আসছি না, এটা জাস্ট ইনফরমেশনগুলো তুলে ধরছি। আর যে ধর্মেরই হোক না কেন, ভালোবাসা যদি অন্তরে থাকে না, তাহলে সে ভালোবাসা হতে ধর্মকে হার মানিয়ে দেয়। ঠিক আছে,
এটাই হচ্ছে। আবার এমনও আছে হিন্দু অভিনেতা মুসলিমকে বিয়ে করেছে, এমন আছে আমাদের এখানে ইয়াশ দাশগুপ্ত, সে আবার নুসরত জাহানকে বিয়ে করেছে, যদিও নুসরত জাহান আহ, আগে একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছিল, নিখিল জৈনকে। তো এরকম অনেক আছে। তো তোমরা যদি আরও কিছু জেনে থাকো তারা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেগুলো নিয়ে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমেডিয়া, সেটা হাস করতে পারো, অথবা চিঙ্কি বাবু 253 ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।